আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। এবং আজকের এই ভিডিওতে আমরা জানব বিগত 11তম বিসিএস এর প্রিলিমিনারির ম্যাথ প্রশ্ন এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো বিগত 11তম বিসিএস এ 16টি ম্যাথ প্রশ্ন এসেছিল। সেগুলোর প্রথম প্রশ্নটি ছিল যে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? অথবা ইংরেজিতে যদি আমরা বলি, when the price of rice is reduced by 12%, then by 60,000 one more quintal rice can be bought. Find the present value of rice per quintal. এখানে যেহেতু চালের মূল্য 12% কমে যায়, আমি 6,000 টাকায় আগের থেকে 1 কুইন্টাল চাল বেশি পেয়েছি, তাহলে আমার 6,000 টাকার চালের আগের মূল্য কত ছিল সেটা এটা বের করতে হবে। আমরা অঙ্কের সাথে সাথে নিচে সমাধান দিয়ে দিয়েছি। এখানে এই যে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ডের মতো, এই বক্সে আমরা সমাধান দিয়ে দিয়েছি। বলছি যে 12% মূল্য কমে যাওয়ায় পূর্বের মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য হবে 88 টাকা। ঠিক একইভাবে পূর্বের মূল্য 6,000 টাকা হলে বর্তমান মূল্য হবে, এটাকে আমরা 88 গুণন 6,000 ভাগ 100 দিলে পেয়ে যাব। এবং এই 88 গুণন 6,000 ভাগ 100কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 5,280 টাকা। তার মানে সুতরাং 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য হবে 6,000 মাইনাস 5,280 টাকা, অর্থাৎ 720 টাকা। উত্তর, 1 কুইন্টাল চালের মূল্য 720 টাকা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। এখানে বলছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট সমান কত? এখানে আমরা এটা যদি সমাধানে দেখি যে এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, এটাকে আমরা যদি প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিলে হয় এ মাইনাস 1। তো এখানে আমরা মাইনাসের এ প্লাসের এ কাটাকাটি করলে এখানে থাকে এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 1। তো এটাকে সমাধান করলে হয় এ প্লাস 1, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এটার উত্তর হলো এ প্লাস 1। তৃতীয় প্রশ্নে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? অথবা দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ইজ ট্রিপল ইটস ব্রেথ, ক্যালকুলেট ইটস পেরিমিটার অফ ইটস লেন্থ ইজ 48 মিটার্স। এখানে আমাদের দুইটা ক্লু দেওয়া আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এবং এটার দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা বের করতে বলছে। তো আয়তক্ষেত্রটির বিস্তার বাই হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা লিখতে পারি কি 48/3 মিটার। অর্থাৎ আমরা আয়তক্ষেত্রের বিস্তার বা যেটা বলি দৈর্ঘ্য, সেটা হচ্ছে 16 মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা 128 মিটার। উত্তর 128 মিটার। চতুর্থ প্রশ্নে আমরা দেখি, প্রশ্নটি হচ্ছে একটু বড়, তবে আমরা একটু খেয়াল করলে বুঝে যাব যে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক সকাল 10টা 10 মিনিটের সময় এবং খ সকাল 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত সেটা জানতে চাইছে। অথবা আমরা ইংরেজিতে যদি দেখি তাহলে এরকম হয়, এ অ্যান্ড বি স্টার্টেড ফ্রম দ্য সেম প্লেস অ্যাট দ্য সেম টাইম টুয়ার্ডস রাজশাহী অ্যাট 10 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। A and B reached Rajshahi at 10:10 and 9:04 am respectively. What is the distance of Rajshahi from the starting point? এখানে আমাদের এই যে 10 কিলোমিটার এবং ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হয়, আমরা এটার সমাধান এইভাবে করতে পারি। এই যে সমাধান বক্সে আমরা দেখে নেই যে খ অপেক্ষা ক এর সময় বেশি লাগবে 30 মিনিট বা আধা ঘন্টা। মনে করি ক্ষয়ে রাজশাহীতে পৌঁছাতে সময় লাগে, তাহলে যাত্রাস্থান থেকে রাজশাহীতে পৌঁছাতে ক্ষয়ের সময় লাগবে, দূরত্ব হবে 15 গুণন কিলোমিটার। কারণ আমরা সময়কে যদি
ব্যাগ দিয়ে গুণ করি তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। ঠিক একইভাবে কয়ের স্থান থেকে রাজশাহীতে পৌঁছাতে ক এবং আরও আধা ঘন্টা, অর্থাৎ কয়ের যে সময় লেগেছিল তার সাথে আরও আধা ঘন্টা সময় বেশি লাগবে। তো যাত্রা স্থান হতে রাজশাহীর দূরত্ব তখন কয়ের ক্ষেত্রে হবে 10 ইন্টু ট যোগ হাফ কিলোমিটার। এটাকে আমরা প্রশ্ন মতো অর্থাৎ 15 ক ইকুয়াল ট প্লাস 1/2 লিখতে পারি। এবং এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে 15টা থাকে আর এখানে ট এর সাথে এখানে এইটা একটু মিস, আমরা এইখানে এই সংখ্যাটা লিখব। তো ট এর সাথে যদি আমরা 10 গুণ করি হয়ে যায় 10 ট, এবং হাফের সাথে যদি আমরা 10 দিয়ে গুণ করি হয়ে যায় 5। এখন এই 15 ট এর থেকে যদি 10 ট মাইনাস করা হয় থাকে 5 ট সমান 5, সুতরাং ট সমান হচ্ছে 1। অর্থাৎ যাত্রা স্থান থেকে রাজশাহীর দূরত্ব 15 গুণন 1, বা আমরা ট এর মান বসিয়েছি এখানে, সমান 15 কিলোমিটার। এরপরে আমরা জানবো পঞ্চম প্রশ্নটি, যে 19, 33, 51, 73 এর পরবর্তী সংখ্যাটি কত? তো এটি একটি দ্বারা যে 19, 33, 51, 73 এবং বলা আছে যে ফাইন্ড দ্য নেক্সট টার্ম। তো পরের সংখ্যাটি বা শর্তটি বের করতে চাইলে আমাদের এখানে আমরা একটু সমাধান বক্সের দিকে লক্ষ্য করি, যে এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ এটার পার্থক্য হচ্ছে 14। ঠিক তেমনি তৃতীয় ও দ্বিতীয় পদের পার্থক্য 18 এবং চতুর্থ ও তৃতীয় পদের পার্থক্য 22। এই কারণে আমরা বলতে পারি যে এখানে পার্থক্য প্রতিবার 14, 18, মানে পার্থক্য প্রতিবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। তো পঞ্চম পদ হবে চতুর্থ পদ, এবং এটার সাথে যে 22 এবং আরও পার্থক্য 4 বাড়বে, তার মানে 26। চতুর্থ পদ প্লাস 26 ইকুয়াল হচ্ছে 99। অর্থাৎ আমাদের আনসার হবে 99, বা পরবর্তী সংখ্যাটি 99। এবার আমরা দেখি ষষ্ঠ প্রশ্নে, যে একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। তো এই দলের কতজন কট আউট হলো? এখন ক্রিকেট দলের নিয়ম হচ্ছে যে ক্রিকেট দলের খেলোয়াড় 11 জন হলেও একজন সবসময় অপরাজিত থাকে, তাই উইকেটের সংখ্যা 10 হবে। বোল্ড আউট হয় যেহেতু অর্ধেক, তাহলে বোল্ড আউট হবে 10 জনের থেকে 5 জন। দড়ি স্ট্যাম্প আউট হয় কজন? সুতরাং কট আউট হবে এই যে, অর্থাৎ তার থেকে 1.5 গুণ, বা আমরা এক সমস্ত 2 ভাগের 1 গুণন কজন, বা 1.5 গুণ যেহেতু এখানে বলছে, এটাকে আমরা সমাধান করলে পাই 3 ক যোগ 2 জন। তো শর্ত মতে 3 ক যোগ এর সাথে হচ্ছে ক সমান 5 জন, কারণ এখানে 3 ক বাই 2 এটা হচ্ছে কট আউট হয়েছে, এবং এই যে কজন উনি হচ্ছে আমরা ধরে নিছি যে স্ট্যাম্প আউট হয়েছে। তো টোটাল হচ্ছে 5 জন। এটাকে আমরা সমাধান করলে কয়ের মান পাচ্ছি 2, অর্থাৎ কট আউট হয় 2 জন, এবং কট আউট হয় 3 জন, তার মানে স্ট্যাম্প আউট হয় 2 জন। তো উত্তর যে ওই দলের কট আউট হয়েছিল 3 জন। এবার আমরা দেখি 7 নম্বর প্রশ্নটি, যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? অথবা এ পট কন্টেইনস মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 5:2, if the quantity of milk is 6 liter more than that of water, then what is the quantity of water? তো কোয়ান্টিটি অফ ওয়াটার বা পানির পরিমাণ জানতে চাওয়া হয়েছে। এখানে ধরি আমরা যে পানির পরিমাণ ক লিটার, সুতরাং দুধের পরিমাণ হবে ক যোগ 6 লিটার, কারণ এখানে বলা আছে যে দুধের পরিমাণ 6 লিটার বেশি হলে। তো শর্ত মতে আমরা 6 ক অনুপাত হচ্ছে ক সমান 5:2, এটাকে আমরা সমাধান করলে আমরা কয়ের এই যেভাবে যে প্রথম অনুপাতের প্রথম অংশটাকে উপরে লিখতে হয়, শেষের অংশটাকে নিচে লিখতে হয়, এবং আমরা এখানে 5-এর সাথে ক গুণ করলে 5 ক, আর 5-এর সাথে ক যোগ 6 গুণ করলে হয় যে 2 ইন্টু ক যোগ 6 সমান 5 ক। এবার আমরা যদি এটাকে কাটাকাটি বা সমাধান করি তখন উত্তর আসে 4। তো কয়ের মান পাচ্ছি আমরা 4, অর্থাৎ
এখানে পানির পরিমাণ ছিল 4 লিটার, বা এটাকে আমরা আরও একটু সহজভাবে করতে পারি, তা হচ্ছে যে আমাদের 5:2 বলা ছিল, এবং এই 5:2 এটার ব্যবধান হচ্ছে 3 অনুপাত, অর্থাৎ 5 থেকে 2 যদি আমরা বিয়োগ করি অনুপাত হয় 3। এই 3 অনুপাতের জন্য যদি 6 লিটার বেশি হয় তাহলে আমাদের প্রতি অনুপাতের জন্য 2 লিটার বেশি হবে। এবং বলছে পানির পরিমাণ কত, পানির পরিমাণ ছিল 2 অনুপাত, তো প্রতি অনুপাতে যেহেতু 2 লিটার করে, তো 2 অনুপাতের জন্য 4 লিটার হবে। এই অঙ্কটাকে আমরা এই যে সমাধান বক্সে আরও একটি ছোট্ট বক্স দিয়েছি, যেটাকে আমরা 6/3 এবং গুণন পানির অনুপাত 2 দিলে আমরা পেয়ে যাব 4 লিটার। 7 নং প্রশ্নে আমরা দেখছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয় তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। এখন r এর মান জানতে চাইছে। অথবা in a circle if the radius r is increased to r+n its area is doubled, find out the value of r। এখানে আমরা সমাধানটা একটু দেখে নেই তাহলে সুবিধা হবে। বলাই ছিল যে আমরা সাধারণ জানি যে 2πr হয়, অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ এত থেকে এত বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল, তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এবং পরবর্তীতে যদি আমরা এটাকে আরও বৃদ্ধি করি হবে কি যে πr+n+r², কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², এবং এটা যেহেতু অর্ধেক থাকে এই জন্য আমরা 2 দিয়ে গুণ করছি। অর্থাৎ প্রশ্ন মতো যখন এটা পাই, এটা থেকে আমরা এখানে এই যে পাই এবং ডান পাশে বাম পাশে উভয় পাশে যেহেতু পাই আছে, আমরা উপর থেকে পাই উঠিয়ে দেই, তাহলে এখানে থাকে 2r², এখানে থাকে n+r²। আমরা n+r²কে আমরা a+b² সূত্র অনুযায়ী n²+2rn+r² লিখতে পারি। এই পাশের r² এখানে 2r² এর সাথে নিয়ে আসলাম এবং 2rn মাইনাস করে এখানে নিয়ে আসলাম, আর n² এর জায়গায় n² রয়ে গেছে। এবার আমরা এই r² মাইনাস 2rn প্লাস এখানে একটা n² নিলাম, আর এখানে তাইলে দুইটা n² হয়ে যায়, কারণ এখানে আগের থেকে একটা ছিল আর একটা নিলে 2n² হয়ে যায়। পরবর্তী লাইনে আমরা এই যে r² মাইনাস 2rn প্লাস n² সমান আমরা লিখতে পারি r মাইনাস n² সমান 2n²। এখানে আমরা যদি উপপক্ষকে বর্গমূল করি তাহলে এখানে r-1 আর এখানে হচ্ছে √2 ইন্টু n, এবং এইটাকে যদি আমরা এই মাইনাস এনকে যদি এই পাশে আমরা নেই তাহলে এখানে হয়ে যায় প্লাস n, অর্থাৎ √2 ইন্টু n এর সাথে প্লাস n হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা এই যে nটাকে যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে √2 প্লাস 1 হয়। তারপর আমরা উপরে এবং নিচে √2 মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা পাই, এবং এটাকে যদি আমরা উপরেরটাকে আমরা যদি লিখি এরকম যে a² মাইনাস b² হয়, আর ওটাকে কাটাকাটি √r² কাটাকাটি করলে 2 মাইনাস 1 হবে, আর নিচে যা ছিল তাই, এবং এটাই অপশনে আছে, তার মানে এটাই হবে আনসার। তাহলে এই প্রশ্নের আনসার হলো কি যে n/√2 মাইনাস 1। 9 নং প্রশ্নে বলা আছে যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতনকে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা কম হবে। আবারও বলছি যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে ক্ষয়ের বেতন অপেক্ষা কত টাকা বা কত পার্সেন্ট কম হবে। এখানে আমরা ইংরেজিতে যদি বলি ইফ এ স্যালারি ইজ 35% মোর দ্যান দ্যাট অফ বি, দেন বাই হাউ মাচ ইজ বি স্যালারি লেস দ্যান দ্যাট অফ এ। তো ধরি ক্ষয়ের বেতন 100 টাকা, তখন কয়ের বেতন হবে 135 টাকা, এবং কয়ের বেতন 135 টাকা হলে ক্ষয়ের বেতন হবে 100 টাকা। সুতরাং কয়ের বেতন 100 টাকা যদি হয় তখন ক্ষয়ের বেতন হচ্ছে, অর্থাৎ শতকরা যেহেতু বলছে এই জন্য আমরা 100 দিয়ে করতেছি, তখন ক্ষয়ের বেতন হবে যে 100 গুণন 100/135, সেটাকে আমরা কাটাকাটি করলে পাই 74.07 টাকা। তাহলে যখন ক্ষয়ের বেতন 100 টাকা তখন ক্ষয়ের বেতন হচ্ছে 74.07 টাকা। সুতরাং ক্ষয়ের বেতন কম হলো 25.93 টাকা। এই জন্য এই প্রশ্নের উত্তর হবে 25.93 টাকা। এবার আমরা
দেখতেছি 10তম প্রশ্ন। 10তম প্রশ্ন আমরা বলেছি যে একটি সংখ্যার যোগফল 462 এবং এদের প্রথম 4টার গড় 52, শেষ 5টার গড় 38। তো প্রশ্নটা হচ্ছে পঞ্চম সংখ্যাটি কত? অথবা দ্য সাম অফ 10 নাম্বারস ইজ 462, the average of first 4 number is 52 and then that of last 5 is 38. What is the difference? What is the fifth number? এখানে প্রথম 4টি সংখ্যার যেহেতু গড় ছিল 52, তাই আমাদের এটা সমষ্টি হবে 52 গুণন 4 ইকুয়াল 208। শেষ 5টি সংখ্যার গড় ছিল 38, তাই এগুলোর সমষ্টি হবে 38 গুণন 5 ইকুয়াল 190। ঠিক তেমনিভাবে প্রথম 4টি ও শেষ 4টি সংখ্যাকে আমরা যোগ করলে পাই 398, অর্থাৎ প্রথম 4টি ও শেষ 4টি টোটাল 9টি সংখ্যার যোগফল হচ্ছে 398। আমরা যদি এখানে পঞ্চম সংখ্যাটি আমরা লিখতে পারি যে 10টি সংখ্যার যোগফল থেকে আমরা 9টি সংখ্যার যোগফল বাদ দিলে একটি সংখ্যা পাবো, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হবে 64। তাহলে উত্তর পঞ্চম সংখ্যাটি 64। 11 নং প্রশ্নে বলা আছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 513 and a minus b equal 3 হয়, তবে ab এর মান কত? অথবা if a cube minus b cube equal 530 and a minus b equal 3 then what is the value of ab? তো আমরা সমাধানে দেখি যে a cube minus b cube equal a minus b whole cube plus 3ab into a minus b, এটা আমরা সূত্র লিখেছি। এখন সূত্র a cube minus b cube এটার মান দেওয়া ছিল 513 বা 513। এটা সমান আমরা যদি এখানে a minus b এর মান বসাই তখন 3 হয় এবং কিউবের জায়গায় কিউব। এখানেও সেম আমরা a minus b এর মান বসাইলাম 3। তো এটা মানগুলোকে গুণ করলে আমরা এখানে যে 3 3 9 বা 9ab এটা এখানে বাম পাশে নিয়ে আসছি এবং 513 এখানে ছিল, এটা ডান পাশে নিয়ে আসছি এবং এই যে 3 এর কিউব এই 27কে আমরা 513 থেকে মাইনাস করি, তখন 9ab সমান হয় 446 এবং এটাকে 9 দিয়ে ভাগ করলে হয় 54। তার মানে ab এর মান হলো 54। 11 নং প্রশ্ন হচ্ছে যে x plus 3 into x minus 3 কে x স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? অথবা what is the remainder when x plus 3 into x minus 3 is divided by x square minus 6? এটাকে আমরা ভাগ যদি এরকম যে x plus 3 into x minus 3 কে যে আমরা সমাধানে দিয়েছি যে x plus 3 into x minus 3 equal x square minus 9 আমরা লিখতে পারি গুণ করলে বা সূত্র অনুযায়ী। এখন এই যে x স্কোয়ার মাইনাস 6 দ্বারা x স্কোয়ার মাইনাস 9 কে ভাগ করলে ভাগফল হয় 1, কিন্তু ভাগশেষ থেকে যায় -3। আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ চাওয়া হয়েছিল, এই জন্য এই প্রশ্নের আনসার হবে -3। 13 নং প্রশ্নে যে দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? অথবা at 2.15 how many degrees are included between hands of hour and minute of the clock? এই ঘড়ির অঙ্ক বা ঘড়ির সময়ের ডিগ্রির অঙ্ক আমরা বের করতে হলে আমাদের অবশ্যই এটা জানা থাকতে হবে যে পুরো ঘড়িটা একটা বৃত্তাকার এবং পুরোটার মান হচ্ছে 360 ডিগ্রি এবং এই পুরোটা ঘড়ির মধ্যে 12টা জায়গায় অর্থাৎ 1 থেকে 12টা পর্যন্ত বাজে 12টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা 360কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন্টা অর্থাৎ 1 ঘন্টার থেকে যেমন 1টা থেকে 2টা বা 2টা থেকে 3টা এরকম প্রতি ঘন্টার জন্য পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। তো দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা 2টা বরাবর এবং মিনিটের কাঁটা 3টার বরাবর থাকে, তাই তাদের অন্তর্ভুক্ত কোণ হয় 30 ডিগ্রি। কিন্তু 15 মিনিটে ঘন্টার কাঁটা 3টার দিকে আবার কিছুটা চলে আসে, তখন আমাদের ঘন্টা এবং মিনিটের কাঁটা 30 ডিগ্রি বরাবর না থেকে এই যে 15/2 ডিগ্রি কমে যায়, অর্থাৎ সে এখানে 15/2 বা 7.5 ডিগ্রি কমে যায়। তখন আর 30 ডিগ্রি না থেকে আমাদের 30 ডিগ্রি থেকে মাইনাস করে বের করতে হয় 22 সমস্ত 2/1 ডিগ্রি বা 22.5 ডিগ্রি। তো দুইটা 15 মিনিটের সময় ঘন্টা এবং মিনিটের কাঁটার পার্থক্য হয় 22.5 ডিগ্রি। উত্তর 22 সমস্ত 2/1 ডিগ্রি।
14 নং প্রশ্ন যে 15/15 × 15 বাই 15/15 এর 15 সরল করলে এর মান কত হবে, অথবা সিম্পলিফাই দ্য ম্যাথ, এটাকে আমাদের সরল করতে বলছে। আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি এই অঙ্কটাকে আমরা সমাধান বক্সে একটু লক্ষ্য করি যে এখানে 15 আগে এর কাজ করতে হবে। তো আমরা 15 দিয়ে 15 গুণ করলে হয় 225, এবং 225কে যে 15 দিয়ে ভাগ করলে এখানে 225কে 15 দিয়ে ভাগ করলে এখানে থেকে যায় 1 এবং এখানে থেকে যায় 15। আর উপরের লাইনে আমরা 15 দিয়ে 15 ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 15 গুণ করলে 15কে 15। তো যেহেতু এখানে নিচের লাইনে মানে নিচের অংশে 1/15 আছে, তাই আমরা এটাকে উপরের সাথে 15 দিয়ে গুণ করতে পারি আর 1 দিয়ে ভাগ করতে পারি। তো 15 দিয়ে 15 গুণ করলে 225 হবে, এবং তাকে 1 দিয়ে ভাগ করলে 225ই থেকে যাবে। এটার সরল ফল বা উত্তর হলো 225। পঞ্চম প্রশ্নটি ছিল এরকম যে 1 মিটার সমান কত ইঞ্চি, বা হাউ মেনি ইঞ্চিস মেক 1 মিটার। এটা আমাদের মুখস্থ প্রশ্ন, যে আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। উত্তর 39.37 ইঞ্চি। এই ছিল আজকের ম্যাথগুলো। তো পরবর্তী 12তম BCS এর ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ রইল। এবং আমরা যারা BCS এর স্পেশাল ম্যাথের রিপিটেড কোশ্চেনগুলো দেখিনি, তাদের জন্য এই ভিডিওর আই বাটনে আমরা সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।